শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই। এই যে আজকে শুক্রবার আমাদের সৎসঙ্গ, কিন্তু বহির গ্রামের সৎসঙ্গ থাকায় আজ লোক সংখ্যা কম, কিন্তু যেনারাই আছেন আমাদের সিনিয়র ঋত্বিক বর্ষিয়াল, বহু বর্ষিয়াল ঋত্বিকের সঙ্গে সঙ্গ করা বহু দিনের দীক্ষিত, তাকে আমার প্রণাম। আরও গুরুজনদের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমরা মানব জনম, দুর্লভ জনম গ্রহণ করে ধরাধামে এসেছি, কিন্তু আমরা যে কথা দিয়ে এসেছিলাম সে কথা রাখতে পারিনি। কারণ যুগে যুগে যে অবতার পুরুষরা আসেন, তারা এসেছেন দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার অন্যতম। তিনি কি বলেছেন? দোষকে ঘৃণা করো, দুষ্টকে নয়। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তিনি দুষ্ট, মাতাল, ছিনতাই কাউকে দমন করেনি, মেরে ফেলেননি। তার সংস্পর্শে তাকে সৎপথে এনেছেন। তাই আমরা সে যুগ অবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরমপিতা ভগবান, তাকে আমরা গ্রহণ করেছি, তার দীক্ষা নিয়েছি। তাই আমাদের মানব জীবনের দীক্ষার কেন প্রয়োজন? বা যুগে যুগে যারা অবতার পুরুষ এসেছেন তারাও তো দীক্ষা গ্রহণ করেছেন, তারা পরমপিতা ভগবান, তাও তো তাদের দীক্ষা গ্রহণ করতে হয়েছিল। শ্রী রামচন্দ্রের গুরু ছিল বৈশিষ্ট্যমণি, শ্রীকৃষ্ণের গুরু ছিল সন্দীপনমণি। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নেত্রী ছিল ইন্দিরা গান্ধী, তার দীক্ষা গুরু ছিল ধীরেন্দ্রনাথ ব্রহ্মচারী। তাহলে আমাদেরকে দীক্ষা গ্রহণ করতে হয়েছে। কলিযুগে মহাপ্রভু যে চৈতন্যদেব, তার ছিল অদ্বৈতাচার্য কেশব ভারতী। তাহলে আমাদেরকে যুগে যুগে যারা পরমপিতা আছে তাদেরকেও দীক্ষা নিতে হয়েছে। তাহলে আমাদের মানব জীবনে দীক্ষার খুব প্রয়োজন। দীক্ষা না হলে মানব জীবন কিভাবে চলতে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে মানব জীবনকে ফুলফিলার করতে হবে, সেটা আমরা জানতে পারবো না। তাই আজ আমাদের যে চৈতন্যদেব বলে গেল যে 100 বছর আয়ু, তা 50 বছর তার যেছে আহার, নিদ্রা আর মৌথুনে 50 বছর যেছে, 50 বছর মানুষের আয়ু কমে গেছে। কেন? আমরা ঠিক মতন দীক্ষা গ্রহণ করে ঠিক মতন তার চলনে না চলার জন্যে আজ আমরা 50 বছর 40 বছরের মাধ্যমে মরণের কোলে ঢলে পড়ছি। তাহলে আমাদের সেই দীক্ষার প্রয়োজন আছে, এবং দীক্ষার কোন প্রয়োজন আছে? সদ্গুরুর প্রয়োজন আছে। সদ্গুরুকে কি করে চিনব? সদ্গুরু চিনার উপায় কি আছে? এখন তো গুরু সেজে বহু লোক ঘুরে বেড়াচ্ছে, তাহলে সদ্গুরুকে চিনব কি করে? তো ঠাকুরদের একটি কথা, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা। এক ব্রহ্মচারী এবং আধ্যাত্মিক চেতনা ব্যক্তি সাধু মনে এসেছিল ঠাকুরকে দর্শন করতে। এসে আশ্রমে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ছুটে ছুটে বেড়াচ্ছে যে এখানে একটা মহাপুরুষ এসেছে, কিন্তু কাউকে দেখতে পেছে না। এই ঘুরতে 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 ঠাকুরের কাছে উপস্থিত হলো। ঠাকুর বলছে, আসুন বাবা, এখানে আগমন আপনার কি উদ্দেশ্যে? না তো আমি এসেছি, এখানে এক মহাপুরুষের জন্মগ্রহণ করেছে, এসেছে, তাই মহাপুরুষকে দেখতে এলাম। ঠাকুর বলে, দেখা পেয়েছো বাবা? না, এসব ভণ্ডামি, এসব কেউ করতো নাই, ভণ্ডামি এটা। ঠাকুর বললে যে বাবা, আলু খান তো? হ্যাঁ হ্যাঁ, আলু সিদ্ধ ভাত খায়। তা আলুটা সিদ্ধ কি করে হয়েছে, কি করে জানলেন? কেন? টিপে দেখতে হয়। তাহলে মহাপুরুষকে এবং
অবতারকে দেখতে হলে টিপে দেখতে হয়। সে ব্রহ্মজ্ঞানী, সে বুঝে নিলে যে এই হচ্ছে এক মহাপুরুষ, তার কাছে বসে পড়লো, সারা রাত ধরে কথোপকথন হল। তাই আমাদেরকে গুরু চিনতে হলে, একটা প্রবাদ কথা, প্রসাদ খেয়েও চেহে আর গুরু করো চেনে। তা আমাদেরকে চিনে, গুরু শব্দের হতে অন্ধকার, রু শব্দের আলো। তাই আমাদের অন্ধকার জীবনে যে আলো দিতে পারবে সে হচ্ছে গুরু। যদি গুরুর ভিতরে যদি অন্ধকার থাকে তো সে আমাকে আলো দিবে কি করে? তারই লেগে আমাদেরকে গুরু চিনে গ্রহণ করতে হয়। আর গুরু বিনা মানব জীবনের কোনো কিছুই হবে না। তার শাস্ত্র প্রমাণ আছে। ধ্রুব রাজার ছেলে ছিল। যখন রাজার রানীকে তাড়িয়ে দিলে, বনবাসে দিলে, এবং বনেই তার সন্তান হয়েছিল, এবং সে তার মনি ঋষিদের আশ্রয়ে বাস করত। এবং সে যখন মনি ঋষির ছেলেরা জিজ্ঞাসা করলো, তখন বললে তোর বাবাকে। তখন আর মাকে জিজ্ঞাসা করলে, মা বললে তোমার যে বাবা অমুক রাজা, উত্থানপাদ রাজা। ঋষির ছেলেরা তাকে নিয়ে চললো তার বাবার কাছে। রাজা চিনতে পারলে, কিন্তু ছোট রানীর চাপে সে কিছু করতে পারলে না। তখন কাঁদতে কাঁদতে ফিরে এসে মাকে জিজ্ঞাসা করলে, মা আমাদের এই দুঃখ কষ্টের অবসান করার কেউ নাই? তো আছে। কে? না তো বিপদ ভঞ্জন দাদা। বলি মা হামুখ হলো। তাই ছেলেকে কাপড়ে জোরে রেতে শুয়ে থাকতো। রাতের পর রাত জাগতে জাগতে একদিন ঘুম এসেছে, ছেলে কাপড় খুলে বনদিন চলে গেল। বিপদ ভঞ্জন দাদা দেখা দাও। হিংস্র জন্তু, জানোয়ার, বাঘ, ভালুক সব একদিকে পালিয়ে যাচ্ছে, আর বনে বনে ঘুরে বেড়াচ্ছে। দিনের পর দিন, রাতের পর রাত ঘুরে 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 গেলে ক্লান্ত হয়ে গাছতলায় পড়ে গিয়েছে। তখন লক্ষ্মী নারায়ণকে বলছে যে তোমাকে আর কেউ ডাকবে না। কেন? না তো এই যে 5 বছরের শিশু দিনের পর দিন না খেয়ে খেয়ে ওই যে গাছতলায় পড়ে গিয়েছে, যদি মারা যায় তাহলে তোমাকে কেউ ডাকবে না। তো কি করব, আমি তো যেতে পারছি না। তার কানে যে এখনো মন্ত্র হয়নি। তাকতি মহর্ষি নারদ উপস্থিত। এই প্রভু, আরে নারদ এসো 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 বসছি। প্রভু কি হলো? না তো তুমি একটু ধ্রুবর কানে মন্ত্র দিয়ে এসো, না তো আমি যেতে পারছি না। নারদ এসে তার কানে মন্ত্র দেওয়ার পরেই নারায়ণ ভগবান পরমপিতা এসে হাজির হলো এবং তাকে বরদান করলে এবং তার আয়ু সহস্র বছর করে দিলে এবং বললে পুনরাজ্যে তুমি রাজ্যে ফিরে যাও। তাহলে এই যে কানে মন্ত্র না হলে আমরা যতই ডাকি গো, যদি রাস্তা দিন কোনো লোক চলে যায়, ওগো ওগো করি, তো সে পিছন ফিরে তাকে আবার হাঁটতে লাগবে। আর যখন নাম ধরে ডাকবো তখন দাঁড়িয়ে যাবে সে। তাই আমাদের দিক নির্ণয়, মানব জীবনের কেল কম্পাস হচ্ছে দীক্ষা। তাহলে দীক্ষা আমাদের বিশেষ প্রয়োজন, কিন্তু আমাদের কলির জীব দীক্ষা গ্রহণের দিকে চেষ্টা নাই, ওই এখনো বয়স হয়নি। তাই বয়স হয়নি, দীক্ষা না নেওয়ার জন্যে তার যা ফল ভোগ করা তাই করতে হবে। তাই ঠাকুর বলেছে, ঠাকুরকে এই ভগবান পরমপিতাকে নারদ একদিন বলছে যে প্রভু আপনাকে তো আমি এই বৈকুণ্ঠেই দেখছি, তা আপনি কি এই দিনরাত এই বৈকুণ্ঠের সিংহাসনে বসে থাকেন? তখন ভগবান পরমপিতা বলছে, নেহাং তোষ্টামি বৈকুণ্ঠে নারদ, যোগিনাং হৃদয়েশ্চ মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তোষ্টামি নারদ। বলছে আমি এই বৈকুণ্ঠে বসে থাকি না নারদ, আর মনে ঋষিরা বনে জঙ্গলে যেখানে নাম ধ্যান করছে সেখানেও যাই না। মদ ভক্ত গায়ন্তী মানে আমার ভক্তগণ যেখানে আমার গুণকীর্তন করে আমি সেইখানেই যাই, আমি সেইখানেই উপস্থিত থাকি। তাই আমাদের ঠাকুরও বলেছেন যে আমি 3 জায়গায় উপস্থিত থাকি। এক, দীক্ষা গ্রহণ যখন মানুষ দীক্ষা নেয় তখন আমি উপস্থিত থাকি। এক, সৎসঙ্গে উপস্থিত থাকি। আর এক, সমবেত প্রার্থনা যখন হয়, সবাই মিলে আমার যখন গুণকীর্তন হয় তখন আমি উপস্থিত থাকি। তাই আমরা পরমপিতাকে চিনতে পারি না, ভগবানকে চিনা ঠেলা আছে। কেন? যুগে যুগে এসে তারা তো চিনতে পারেনি,
কারণ রামকে কেউই চিনতে পারেনি, এক হনুমান। কৃষ্ণকে অর্জুন সখা হিসাবেই দেখে গেল, চিনতে পারলে না। তাহলে চিনলে কে? যুগে যুগে ভগবানরা আসে, ভগবানকে চিনতে পারে না। যেমন শ্রীরাম রামকৃষ্ণের প্রধান শিষ্য ছিল বিবেকানন্দ, সে চিনতে পারলে না, কিন্তু গিরিশ মাতাল হলে চিনেছিল ভগবানকে। যে ভগবান তাকে পরীক্ষা করত, তাতে বলেছে যে গুরু ভগবানকে কষ্টি পাথরে যাচাই করতে যেও না, ঠকবে। কিন্তু গিরিশ পরীক্ষা করে, আর গিরিশের কাছকে বহু নির্যাতনের ফলে রামকৃষ্ণ যেত, খাবার ছুঁড়ে ফেলতো, তবু কেন? ভগবানকে ভক্তের টানে যেতেই হবে, ভক্তকে ভগবান খুঁজবে। ভক্তরা ভগবানকে কোনোদিন খুঁজতে যায় না, তাই ভগবানকে যাচাই করতে নাই। তার একটা ছোট্ট গল্প বলছি, গল্প নয়। প্রজাপতি, প্রজাপতি মানে যক্ষ, যক্ষ রাজসভা ডেকেছে, সমস্ত দেবতা মনি ঋষিরা যক্ষ রাজসভায় উপস্থিত। প্রজাপতি যক্ষ যখন রাজসভায় ঢুকলো, সবাই জোড়হাত করে উঠে দাঁড়ালো। তিনজন উঠেনি। কে কে উঠেনি? তিনজন আসন ছেড়ে, সিংহাসন ছেড়ে উঠেনি। প্রজাপতি যক্ষ চারিদিকে তাকিয়ে দেখলে তিনজন উঠেনি। প্রথম জনার কাছে যে দেখলে, দ্বিতীয় জনার কাছে যে দেখলে, তাহলে প্রথম জনাকে নারায়ণ, নারায়ণ থেকে ব্রহ্মার সৃষ্টি, নারায়ণের নাভিকুণ্ড থেকে ব্রহ্মার সৃষ্টি, নারায়ণের পাশে ব্রহ্মা বসে আছে। ব্রহ্মার বৃদ্ধা আঙুল থেকে যক্ষরাজের উৎপত্তি, তাহলে ও পিতা, ই দাদু। তাহলে ওদিকে ওকে দেখে কেন আসন ছেড়ে জোড়হাত করে দাঁড়াবে? তাই ওরা উঠেনি। তারপরে দেখছে মহেশ্বর শিব, ওর কাছে যে ও তুমি, তোমার তো এই ভাঙদুতলা খেঙে মলে জঙ্গলে ছাই ভস্ম মেখে ববাম ববাম করে কুদিন বেড়াও, তাই তো তুমি, সেই তো তুমি উঠবে কেন? এই উপহাস্য লেগে শিব দেখলে যেখানে শিব নিন্দা সেখানে মানুষ থাকে না, শিব থাকে না। শিব চলে এলো উঠে, যক্ষ রাজা রাজসভা থেকে ছেড়ে এসে পার্বতীকে বললে, পার্বতী অগস্ত্য মুনির ওখানে নাম সংকীর্তন হচ্ছে, আমি শুনতে চললাম। পার্বতী বলছে আমিও যাবো। হয় পারো, তুমি যে কি করবে? না তো না, আমি যাবো। তাহলে এসো। দুজনাতে চলে গেল, সারা রাত নাম সংকীর্তন শুনে চলে আসছে। তখন যে লক্ষ্মী নারায়ণ, যে দুর্গা বলছে থামো 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 থামো, নিচে একবার তাকিয়ে দেখো তো। দেখছে রামচন্দ্র গাছকে ধরে, আমার কোথায় সীতা বলো, তুমি উদ্ধোষ গাছ, বহু দূর তোমার নজর আছে, তুমি কোথায় সীতা বলে দাও। হাতিকে ধরে বলছে তুমি বনের শ্রেষ্ঠ জন্তু, তুমি আমাকে বলে দাও আমার সীতা কোথায়। দেখছো ভগবান সীতা সীতা করে কেঁদে বেড়াচ্ছে, থামো আমি একে পরীক্ষা করব। তো বলছে যেও না, ভগবানকে পরীক্ষা করতে নাই, না থামো। দুর্গা সীতার রূপ ধরে চলে গেল। সীতার রূপ ধরে জেঙে রামচন্দ্রের সামনে দাঁড়ালো, একবারে প্রকৃত সীতা। তখন বলছে রামচন্দ্র তুমি আর কেঁদো না, এই তো আমি ফিরে এসেছি। তখন বলছে মা, তোমার স্বামী শঙ্কর তো ভালো আছে। আশ্চর্য কথা। তখন বলছে বাবা, প্রভু তুমি আমাকে চিনলে কি করে? আমি তো সীতার অবিকল। বললে মা, আমার সীতা কোনোদিন সামনে দাঁড়ায়নি, আগে লক্ষণ, মধ্যে আমি, পেছনে সীতা। তাই সীতা আমার সবসময় পিছনে থাকে, তুমি সীতা হলে আমার পিছনে থাকতে, তুমি আমার মা। ঘুরে মুখ ভেঙে দুর্গা চলে এলো। তুই শিব বলছে হলো। তাই ভগবান পরম পিতাকে যাচাই করতে যেতে নাই, তাকে অন্তর প্রেম ভালোবাসা দিয়ে ভক্তির দ্বারা, ভক্তির বাঁধনে বাঁধতে হয়, তবে তাকে জয় করা যায়। না হলে বাবা কিছুই হবে না। তাহলে যদি শুধু যেছে যাও বাবা দেও বাবা করে এলাম, ঠাকুর দাদি প্রথমে বলেছে অর্থ মান যশ
পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ নয়, কেন্দ্রও নয়, কেউ নয়, ফাঁকি দিলে পেতে হবে তা। তাই পরমপিতা ভগবান ঠাকুরের কাছে যেতে হলে নিঃস্বার্থভাবে আত্মসমর্পণ করে না গেলে ভগবান যতই ভক্ত হও আসবে না। কারণ তার শাস্ত্রের প্রমাণ আছে। দ্রৌপদী যখন বস্ত্র হরণ করে দুঃশাসন, তখন এক হাতে বস্ত্র ধরেছিল আর এক হাতে কৃষ্ণকে ডাকছিল। কৃষ্ণ ছটপট করছে, আসছে না। তারপরে যখন দেখলে আর রক্ষা হলো না, দুহাত তুলে, হা কৃষ্ণ তুমি আমার সম্ভ্রম রক্ষা করো। তাই তখনই কৃষ্ণ এসে তার বসন জোগালে। তাই বলেছে যে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ মানে দুবাহু তুলে আত্মসমর্পণকে ভগবানের কাছে যেতে হয়, তবেই ভগবান তার কাছে সন্তুষ্ট হয়ে আসে। তাই আমাদের মানব জীবনে আমরা, ঠাকুর একটা কথা বলেছে যে পাপের ক্ষমা হয়, পাপের খণ্ডন হয়, কিন্তু আমাদের যে দত্তদা একদিন বলছিল যে গভীটিনের ক্ষমা নাই, ঠাকুর বলে আছে। গভীটিন মানে খেলাপি করা। ওর জন্য আমাদেরকে কাল ভিক্ষাতে জিগে ওই সূর্য বাড়িকে বাড়ি যেতে হলো, কথা দিয়েছে তোমার বাড়ি যাবো, তাতেই দেরি হয়ে গেল আমাদের আসতে। তাই গভীটিনের ক্ষমতা নাই, কিন্তু আমরা মায়ের পেট থেকে গভীটিন করে চলে আসছি। যখনও ছিলাম মায়ের উদরে সদা ডাকি প্রভু মুক্তি দাও মোরে, আসিয়া ভবেতে মায়ার বসেতে সেদিনের কথা বলেছি। আমরা এসে আর ভগবান পরমপিতাকে যে কথা দিয়েছিলাম সে কথা রেখেছি? আমরা সেই মায়ার বসে ভগবান পরমপিতাকে ভুলে শুধু আমার 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 হলো না, আমার বাড়ি হলো না, গাড়ি হলো না, অমুক হলো না, তমুক হলো না, বেটার চাকরি হলো না, এই করে বেড়াইছি। তাই আমাদের যা হবার তাই হবে। তাই আমাদের এখন মানব জীবনের কর্তব্য যে দীক্ষা নিয়ে, পরমপিতা সদ্গুরুর দীক্ষা নিয়ে তাকে মনে প্রাণে তার অনুশীলন বিধান মেলে চললে আমাদের মানব জীবন সুসম্পূর্ণ হবে। আমি তাই পরমপিতার কাছে কামনা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। জয় গুরু।